হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। ঘটনা সম্পর্কে সত্য কথাই বলেছেন বলে আশা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। সকাল 9টায় তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘণ্টাখানেক পর তাকে তোলা হয় এজলাসে। রূপালী পর্দার একজন নায়িকা নুসরাত ফারিয়া, তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম। পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া। হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিও আমরা না টেনে একটা লাইক দিয়ে দেখে আসি। আমার নসিবে জুটেছে যে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এইজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। পলকের একমাত্র মন খারাপের সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী আওয়ামী আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ওষুধ ছিলেন নুসরাত ফারিয়া। জানা গেছে, জুনাইদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই অভিনেত্রী নুসরাত ফারিয়ার ডাক পড়ত। নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি তার ছিল অন্যরকম আকর্ষণ। ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। একটি সূত্র বলছে, পলকের সহায়তায় নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান, যা তার কেরিয়ারের অন্যতম অর্জন। এর পাশাপাশি গুঞ্জন রয়েছে যে পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে ওঠা বসা করতেন। নুসরাত ফারিয়া কখনো কখনো খোলামেলা পোশাকে অভিনয়ের জন্য নেটিজেনদের কাছে সমালোচনার মুখে পড়লেও তার কেরিয়ারে এই সম্পর্কের প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়। পলকের সঙ্গে তার সম্পর্ক যে তার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে এসব গুঞ্জন এখনও অস্বীকৃত। হাসিনা পালানোর পর নুসরাত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন, একথা তিনি একটি অনলাইন প্রোগ্রামে নিজেই বলেছিলেন। গত মার্চে নুসরাত ফারিয়া বলেন, অনেকেই কটাক্ষ করে বলছেন পালানোর বায়োপিকটা কবে করবে। নুসরাত ফারিয়া দাবি করেন, পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করলো। আমরা সবাই জানি দেশে কি হয়েছে, কিন্তু এজন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয়। হাসিনা পালানোর পরই একবার জাপানে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। সে সময় জাপান দূতাবাসের ফেসবুক পেজে তার একটি ছবি আপলোড করে অভিনন্দন জানানো হয়েছিল। স্বৈরাচারের দোসর হয়েও কিভাবে তিনি এমন প্রাধান্য পেলেন তা নিয়ে সে সময় বিস্তর আলোচনা হয়েছিল। তখন তাকে বিদেশে যেতেও বাধা দেওয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী পলকের সঙ্গে প্রেম স্ক্যান্ডাল ও স্বৈরাচারের দোসরগিরির পাশাপাশি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরও অনেক স্ক্যান্ডালের অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইনে জুয়ার প্রচারণা করতেন নিয়মিত। জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছা দূতও ছিলেন তিনি। শুভেচ্ছা দূত হওয়ার পাশাপাশি সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণা চালিয়েছেন নুসরাত ফারিয়া। সবাই মিলে খেলবো, আনন্দ করে ফিরবো, সাবধানে খেলে যাব, এমন কথার একটি গানে জমকালো পরিবেশনায় অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। গানের শেষ অংশে তাকে বলতে দেখা যায়, প্রতিষ্ঠানটির সঙ্গে আমি ভীষণ রোমাঞ্চিত। ইমিগ্রেশনে পৌঁছে গিয়েছিলেন নুসরাত ফারিয়া, আরেকটু হলেই উড়াল দিয়েছিলেন,
কিন্তু শেষ পর্যন্ত উড়োজাহাজে নয়, পুলিশের হেফাজতেই গেলেন তিনি। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি এই বিতর্কিত অভিনেত্রীকে থানা থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি, যার কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি। চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন। খুব বেশি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে না পারলেও বিলাসী জীবনযাপন নুসরাত ফারিয়ার। সঙ্গীত শিল্পী হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা সফল হয়নি। আর 5 আগস্টের পর তার হাতে কোনো কাজই ছিল না। তার পরিবারও সম্পদশালী নয়, তারপরও ব্যবহার করতেন মার্সিডিজ, অডির মতো বিলাসী গাড়ি। তাহলে এই বিলাসী জীবনের অর্থের উৎস কি? অভিযোগ আছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জাদুর পরশেই নাকি কপাল খুলেছিল নুসরাতের। প্রতিমন্ত্রীর মন খারাপ হলেই ডাক পড়ত এই অভিনেত্রীর। পলকের মন ভালো করে নিজের আখের গুছিয়ে নেয় এই ফ্লপ অভিনেত্রী। দীর্ঘ 9 বছরের প্রেম শেষে প্রেমিক ইফতেখার আলমের সাথে হয়েছিল তার বাগদান। পারিবারিকভাবে আংটি বদল হলেও শেষ পর্যন্ত তার বিয়েতে গড়ায়নি। হাসিনার প্রতিমন্ত্রী পলকের আকর্ষণ আর আপত্তিতেই নাকি সে বিয়ে ভেঙে দিয়েছিলেন নুসরাত। পলক কানেকশন কাজে লাগিয়ে হতে চেয়েছিলেন জাতীয় সংসদ সদস্য। 2024-এর নির্বাচনে প্রার্থী হতে জোর তদবির করেন। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হওয়ার চেষ্টা করেন। তবে হাসিনা মন্ত্রীদের বান্ধবী কোটায় থাকা কাউকেই মনোনীত না করায় সংসদ সদস্য হওয়া তার কপালে জোটেনি। তবে পলকের অর্থ সম্পদের প্রায় সবটাই নাকি আছে নুসরাতের জিম্মায়। তার ব্যাংকে নাকি পলকের টাকা। অভিনেত্রীর খাতায় নাম লেখালেও বারবার অনলাইনে জুয়ার মডেল হয়ে আরেক চরিত্রের প্রকাশ ঘটান নুসরাত। নেচে গেয়ে জুয়ার সাইটের বিজ্ঞাপনে অংশ নিয়ে তরুণদের অন্ধকার জগতে নিয়ে যান তিনি। নুসরাত যেন অন্ধকারের নায়িকা। তার সেই কালো হাতছানিতে ঢাকাই সিনেমার অনেক নায়ক ঝাঁপ দিয়ে বিতর্কে জড়িয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা গা ঢাকা দেন বিতর্কিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার চেষ্টা করেন বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড পালাতে, কিন্তু কপাল মন্দ, ধরা পড়ে যান পুলিশের জালে। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। আজ জামিন শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার সকাল 9টায়। তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘণ্টাখানেক পর তাকে তোলা হয় এজলাসে। অন্যদিকে রিমান্ড আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চিত্রনায়িকাকে কারাগারে রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। দুপক্ষের কথা শুনে বিচারক নুসরাত ফারিয়ার জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে গতকাল সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসেবে তার নাম রয়েছে। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত 3-4 বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে পাঠানো করা হয়। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নুসরাত ফারিয়ার জামিন শুনানি আজ কেন শেষ হলো না, আর কোনো নতুন তারিখ কি দেওয়া হয়েছে কিনা, আর জানতে চাই আইনজীবীরা এই ব্যাপারে সবশেষ কি তথ্য দিয়েছে? সোহার, নুসরাত ফারিয়ার জামিন শুনানি আংশিক হয়েছে আজ এবং পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। এবং আদালত বলেছেন, আমরা শুনানির সময় যেটি শুনেছি যে তদন্ত কর্মকর্তাকে এই মামলার আরও তথ্য এবং যে সকল প্রমাণাদি রয়েছে সবকিছু উপস্থাপন করতে বলা হয়েছে কোর্টে। তদন্তের একটি অগ্রগতি, একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেই প্রতিবেদন অনুযায়ী সকল কাগজপত্র যাচাই বাছাই করে আগামী বৃহস্পতিবার যে পূর্ণাঙ্গ শুনানি হবে সেই পূর্ণাঙ্গ শুনানিতে একটি আদেশ নিশ্চয়ই আদালতে দেবেন। তবে আজকে যে আংশিক শুনানি হয়েছে সেই শুনানিতে আদালত, সিএমএম আদালত আজকে ফারহাকে নুসরাত ধন্যবাদ সাথে কাটানো। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।